বিসমিল্লাহির রহমানির রহিম। জিহাদ করতে গিয়ে কিছু কামনা করা উচিত নয়। হাদিস 3560। হযরত উবাইদা ইবনে সামাত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে একখানা রশি পাওয়ার উদ্দেশ্য রেখেছে, এমন অবস্থায় সে সেটি পাবে যা সে নিয়ত করেছে। চাই আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে সওয়াব আর কিছু নেই। হাদিস 3561। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে রব, প্রতিপালক হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্ততশীতে মেনে এল, তার জন্য জান্নাত অবধারিত। এই কথাটি শ্রবণ করে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু অত্যধিক আনন্দিত হয়ে বলেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপরোক্ত কথাটি আমার সম্মুখে পুনরাবৃত্তি করুন। যখন পুনরায় তা বললেন অথবা তিনি বললেন, এত 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 ভিন্ন আর কিছু বস্তু আছে যা দ্বারা আল্লাহ তার বান্দাকে জান্নাতের মধ্যে 100 সোপান সিঁড়ি বন্দর করবেন এবং প্রত্যেক সিঁড়ির মধ্যে ব্যবধান আসমান ও জমিনের দূরত্ব সমান। আবু সাঈদ জানতে চাইলে, ওই বস্তুটি কি ইয়া রাসূলুল্লাহ? উত্তরে তিনি 3 বার বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ। মুসলিম। বেহেশতের দ্বারসমূহ তলোয়ারের ছায়াতলে। হাদিস 3562। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের দ্বারসমূহ তলোয়ারের ছায়াতলে রয়েছে। এ কথা শুনে এক জীর্ণশীর্ণ লোক দাঁড়িয়ে বলল, হে আবু মুসা, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত হাদীসটি বলতে শুনেছেন? আবু মুসা উত্তরে বললেন, হ্যাঁ। অতঃপর লোকটি তার সঙ্গীদের কাছে এসে বলল, আমি তোমাদেরকে চিরদিনের জন্য শেষ সালাম জানাচ্ছি। এই কথা বলে সে তলোয়ার কাপ ভেঙে ফেলল এবং তলোয়ার নিয়ে শত্রুদের দিকে অগ্রসর হল। তলোয়ার দিয়ে অনেক শত্রু নিধন করল, অবশেষে নিজেও শহীদ হয়ে গেল। মুসলিম। শহীদগণ বেহেশতে সবুজ পাখির আকারে থাকবে। হাদিস 3563। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সঙ্গীদের বললেন, যখন তোমাদের ভাইয়েরা উহুদের দিন শহীদ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তাদের রূহ বা আত্মা সমূহকে একটি সবুজ রঙের পাখি দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন সেই পাখিরা বেহেশতের নহরসমূহ বিচরণ করে। তারা সে সমস্ত শহীদগণ যারা খানা পিনা বিশ্রাম আনন্দ বেহেশতের ফল ফলাদি ভক্ষণ করে, স্বর্ণের ফানুষে যা আরশের নিচে ঝুলন্ত রয়েছে তাতে অবস্থান করে, অতঃপর উঠে শহীদগণ খানা পিনা বিশ্রাম আনন্দ পরিতৃপ্ত ভোগ করে, তখন তারা শতপুষ্ট হয়ে বলে ওঠে, এমন কে আছে যে আমাদের দুনিয়ার ভাইদের আমার পক্ষ হতে সংবাদ পৌঁছে দিবে যে আমরা বেহেশতের মধ্যে জীবিত, যেন তারাও বেহেশত লাভ করতে অবহেলা না করে, জিহাদের সময় অলসতা অনীহা প্রকাশ না করে। শহীদের আকাঙ্ক্ষা থেকে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের তরফ হতে তোমাদের হাল অবস্থার সংবাদ তোমাদের দুনিয়ার ভাইদের কাছে পৌঁছে দিব। সুতরাং এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাযিল করেন, এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদের মৃত ধারণ করিও না, বরং তারা জীবিত। আয়াত শেষ পর্যন্ত। আবু দাউদ। মুমিন লোক তিন ভাবে বিভক্ত। হাদিস 3564। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মুমিন লোকেরা 3 প্রকার। এক প্রকার মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে, অথচ উহা সামান্য পরিমাণ সন্দেহ পোষণ করে না। জান-মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরা হলো সবচেয়ে উত্তম মুমিন। দ্বিতীয় প্রকার মুমিন হলো যাদের হাত হইতে অন্য মুসলমানদের জান-মাল সার্বিকভাবে নিরাপদ,
হেফাজত থাকে। তৃতীয় প্রকার মুসলিম হলো যার অন্তর দুনিয়ার লোভ বা মোহিত উদিত পরাক্রমশালী আল্লাহ তাআলার ভয় এবং তার সন্তুষ্টি লাভের আশায় তা বর্জন করে। আহমদ জিহাদের জন্য আর্থিক সাহায্য উপকার বয়ান হাদিস 3567 হযরত আলী আবু দারদা আবু হুরায়রা আবু উমামা আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ আমর জাবের ইবনে আব্দুল্লাহ ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তারা সকলেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে খরচের জন্য আর্থিক সাহায্য পাঠালো কিন্তু নিজে বাড়িতে রয়ে গেল সে ব্যক্তি তার প্রেরিত সাহায্য প্রত্যক্ষ দেহরামের বিনিময়ে 700 দেহরাম সওয়াব পাবে। আর যে ব্যক্তি স্বয়ং জিহাদে অংশগ্রহণ করে উহা মাল ব্যয় করে সে ব্যক্তি প্রত্যেক দেহরামের বিনিময়ে 7 লাখ দেহরাম সওয়াব পাবে। অথবা তিনি আয়াতটি তেলাওয়াত করলেন বললেন আর আল্লাহ যার জন্য ইচ্ছা করেন অধিক পরিমাণ প্রতিদান দেন। ইবনে মাজাহ শহীদ 4 প্রকার হয়ে থাকে। হাদিস 3568 হযরত হাযায়েল ইবনে ওয়াবাইদ বলেন আমি হযরত উমর খাত্তাব ইবনুল খাত্তাবকে বলতে শুনেছি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদ 4 প্রকার এমন এক ব্যক্তি সে ঈমান পরিপূর্ণ ঈমানদার সে শত্রু মোকাবেলা সামান্য পরিমাণও সন্দেহ পূরণ করে না যার মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এরা হলো সবচেয়ে বড় সবচেয়ে উত্তম মুমিন। দ্বিতীয় প্রকার মুমিন হলো যাদের হাত হতে অন্য মুসলমানের জান-মাল সার্বিক নিরাপদ হেফাজত থাকে। তৃতীয় প্রকার মুমিন হলো যে ব্যক্তি যার অন্তর দুনিয়ার লোভ মোহিত উদিত হলে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার ভয় সন্তুষ্টি লাভের আশা তা বর্জন করে। আহমদ শহীদ 4 প্রকার হয়ে থাকে। হাদিস 3570 হযরত ফাযালা ইবনে উবাইদ বলেন আমি হযরত ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি তিনি বলেন বলেছেন শহীদ 4 প্রকার এমন ব্যক্তি পরিমাণ ঈমানদার যে শত্রু মোকাবেলা যুদ্ধরত হয়ে আল্লাহর প্রতিজ্ঞা পূরণ করেছে শেষ নাগাদ পর্যন্ত শহীদ হয়েছে। এক ব্যক্তি এমন উচ্চ মর্যাদার অধিকারী যার দিকে কিয়ামতের দিন লোকেরা এভাবে চোখ তুলে তাকাবে এই কথা বলে তার মাথার উপরের দিকে উঠালেন মাথায় টিপনি নিচে পড়ে গেল। অধস্তন বর্ণনাকারী বলেন আমি জানি না বর্ণনাকারী ফাযালা তার মাথা হতে টুপিটি নিচে পড়ে গিয়েছিল কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা হতে টুপি পড়ে গিয়েছিল। ওই ব্যক্তি যে পাক্কা ঈমানদার বটে কিন্তু শত্রুর সম্মুখীন হয় এমন অবস্থায় ভীরুতার দারুণ সে ধারণা করতে থাকে যেন তার শরীর কণ্ঠ কাটা বিচ্ছে এমন সময় হঠাৎ তীব্র এসে ঘায়েল করলো এমনি পরে সে শহীদ হয়ে গেল। ওই ব্যক্তির দ্বিতীয় শহীদ তৃতীয় এমন মুমিন ভালো মন্দ প্রকার কাজে লিপ্ত ছিল পরে জিহাদ অংশগ্রহণ করে আল্লাহ প্রত্যক্ষ সত্য পরিণত করলো অবশেষে নিজে শহীদ হয়ে গেল। এক ব্যক্তি এই ব্যক্তি তৃতীয় শহীদ 4 এমন ব্যক্তি তিনি মুমিন বটে তবে সে নিজে সীমাহীন অনাচার করেছে অতঃপর জিহাদ শরীক হয়ে আল্লাহর ওয়াদাকে সত্য প্রমাণিত করেছে শেষ নাগাদ শহীদ হয়েছে। ওই লোক চতুর্থ শ্রেণীর শহীদ তিরমিজি তিনি বলেছেন হাদিসে হাসান গরীব। ধন্যবাদ। আমার উপাসনা আমার জীবন আমার মন সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব আমাকে আল্লাহর আনুগত্য বলেন রাসূলের আনুগত্য বলেন আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন দোজখের অগ্নি হতে আমাদের রক্ষা করুন।
আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জীবনে গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। এ আমাদের রব কল্যাণ সাথে আমাদের বের করুন, কল্যাণের সাথে আমাদের দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। আমাদের ভিডিওগুলো আপনি একটু বেশি করে রাখুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।